হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। মাই নেম ইজ মাহফুজুর রহমান আলবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইটা হলো একটা ব্লগ, সীতাকুণ্ডর ব্লগ। আপনারা হয়তো বা টাইটেল দেখা অলরেডি জেনে গেছেন। তো অনেক ভিড় ছিল, অনেক ভিড়ের কারণে আমাদের ছাদে যাইতে হয়েছে। তো রাত্রের বেলা ট্রেনে উঠছি আমরা 12:30টার দিকে, সকালে 8:30টার দিকে সীতাকুণ্ড স্টেশনে আমরা নেমেছি। তো কম খরচে কিভাবে সীতাকুণ্ড ঘুরবেন, সীতাকুণ্ড আর গুলিয়াখালী বিচ অল্প টাকাতেই ঘুরতে পারবেন। বিশ্বাস করেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক মজা পাবেন। দেখেন, রাত্রের বেলা ট্রেনে ওঠার পরে সবাই ছাদের উপরে অনেকক্ষণ, রাত 3টা-4টা পর্যন্ত জাগার পরে সবাই ঘুমায় পড়ছে, কিন্তু আমি আর তামিম ঘুমাই নাই। আমার সাথে যে কালো গেঞ্জি পরা, ওর নাম তামিম, আমরা দুজন জায়গা ছিলাম আর সবাই ঘুম। আর ট্রেনে এত লোক ছিল, দেখেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খালি মানুষ আর মানুষ। এত সুন্দর লাগতেছিল, মানুষ ছিল, অনেক ভালো লাগতেছিল আর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। দেখেন, সকাল হইতেছিল, অনেক ভালো লাগছে, এত মজা পাইছে ট্রেনে ছাদে চড়া। বিশ্বাস করেন, যারা উঠছেন তারাই জানেন, আর যারা উঠেন নাই তারা কখনো বুঝতেও পারেন নাই ট্রেনের ছাদে যে এত মজা। দুনো সাইডের ভিউ দেখা যাইতেছিল, লোক আর লোক। তো আমরা সীতাকুণ্ড নামার পরে স্টেশনে নাস্তা করার পরে আমরা হাঁটতেছি পাহাড় ওঠার জন্য, সীতাকুণ্ড পাহাড় ওঠার জন্য আমরা হাঁটতেছিলাম। তো মনে করেন কম খরচে যেতে পারবেন। আমাদের টোটাল খরচ হয়েছিল 1000 টাকা। আপনারা যদি 1000 টাকার ভিতরে ট্যুর দিতে পারেন তাহলে অনেক ভালো। 4-5টা ফ্রেন্ড গেলে খরচা আরও কম, একা গেলে হয়তো অনেক খরচা বেশি, আর সবার সাথে গেলে খরচা অনেক কম। অনেক উঁচা ভাই, 300 মিটার উঁচা, মানে বুঝেন। উঠতে আমরা ঘাইমা গেছি। বিশ্বাস করেন, যারা যান নাই পাহাড়ে কখনো ফিল বুঝতে পারবেন না, আর যখন যাবেন তারাই বুঝতে পারবেন। যখন কষ্ট মষ্ট করে অনেক উঁচা পাহাড়ে উঠবেন, তো উঠতে আপনার দম শেষ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, ঘাইমা যাবেন, তখন একটু বিরক্ত ফিল হবে। যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবেন, আকাশের পরিবেশের ভিউটা দেখবেন, তখন আপনার মন আসলেই শান্তি হয়ে যাবে। যখন আমরা উঠতেছিলাম, ঘামতে অবস্থা শেষ। বিশ্বাস করেন ভাই, আমার কাঁধে 10 কেজির মতো একটা ব্যাগ ছিল। আমি শু পরা যাইনি, আমি এর জন্য স্লাইস পরে গেছিলাম। শু পরে গেলে অবস্থা টাইট হয়ে যেত। আর সবাই হাফ প্যান্ট পরে গেছে, আমাদের টিম মেম্বাররাই আমরা ফুল প্যান্ট পরা ছিলাম। তারপরে চেঞ্জ করছে এক ফ্রেন্ড, আসিফ নামে ফ্রেন্ডটা, ও প্যান্ট চেঞ্জ করে হাফ প্যান্ট পরছে, আর আমরা জিন্স প্যান্টই পরে গেছিলাম। বিশ্বাস করেন, এত গরম লাগতেছিল, কিন্তু পরিবেশটা ছিল জোস। হাঁটতেছিলাম, ট্রেকিং করতেছিলাম, এর জন্য ঘাম। এই দেখেন, অলরেডি অনেক উপরে উঠে গেছি, ভালোই লাগতেছিল ভিউ। আপনারা যদি যান অবশ্যই হাফ প্যান্ট পরে যাবেন। আর বিশ্বাস করেন, যখন আপনি ঘাইমা যাবেন, যখন আপনি পাহাড়ের উপরে উঠবেন, বিশ্বাস করেন গাইস, আকাশের পরিবেশ আর ভিউটা দেখবেন, তখনই আপনার মন শান্তি হয়ে যাবে। আমার ক্লান্ত ছিল শরীর, তো আমি যখন আকাশের ভিউটা দেখলাম, তখন উপরে যাওয়ার জন্য আরও আগ্রহ হয়ে গেলাম। ওই যে দেখা যাইতেছে গুলিয়াখালী বিচ, তো আমি দেখে পুরো অবাক। বিশ্বাস করেন, আমি আরও উপরে উঠছি, পুরো ফুল 300 মিটারের উপর উঠছে, অনেক কষ্ট করে উঠছে, ঘাইমা গেছিলাম অবশ্য, কিন্তু পরিবেশটা দেখে অনেক শান্তি হয়ে গেছি। আমার পাহাড়ে আরও যাইতে মন চাইতেছে, ইনশাল্লাহ যাব সামনে কোনো একটা ভিডিওতে দেখতে পারবেন। যদি পাহাড়ে যাই, এই যে আমরা এখানে বসা অনেকক্ষণ জিরাইছি, রেস্ট নিছি। আসলে পরিবেশটার ভিউ অনেক সুন্দর। আর একটা গাইস, মজার বিষয় কি, আপনি যত উপরে উঠবেন পানির দাম তত বাড়বে। পানির দাম খালি বাড়বে, যত উপরে যাবেন তত করে বাড়বে। আমরা পানি নিয়ে গেছিলাম, কিন্তু শেষ হয়ে গেছিলো, কিন্তু পানির দাম অনেক। 1 লিটারের বোতল আমরা 60 টাকা দিয়েও কিনছি। কই 30 টাকা নাকি 25 টাকা, আর কই 60 টাকা, 30 টাকা ডাবল নিছে। বিশ্বাস করেন, পরিবেশটার ভিউ। তো এইখানে আমরা অনেক ফটোশ্যুট করছি, ভিডিও করছি, ভালোই লাগছে। বুঝতে পারছেন, আপনারা যদি পাহাড়ে যান অবশ্যই ব্যাগ নিলে হালকা ব্যাগ নিতে হবে, জামা কাপড় কম নিতে হবে, পানির বোতল বেশি করে নিতে হবে। ভাই, পরিবেশটার ভিউটা দেখেন। আমরা ছবি তুলছি, ফটোশ্যুট করতেছিল, এই যে ফটোশ্যুটের
ভিডিও আসবে সামনে, আপনারা দেখতে পারেন এক ফ্রেন্ড কীভাবে ফটো করে। এই যে ইমন, ওর নাম ইমন, আর ওই যে দাঁড়ায় আছে তামিম, তার পিছে দাঁড়ায় আছে আসিফ। তো ওরা ফটোশ্যুট করার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে, আমি ওদের ভিডিও করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, ওরা ফটোশ্যুট করতেছিল। পরে আমারও ফটোশ্যুট করে দিছে। তো আসিফ রাম চেতায়া দিচ্ছে, তো আমার সাথে ঝগড়া করতেছিল। তো আমরা ওই পাহাড় থেকে নামার পরে আরেকটা উঁচু পাহাড়ে যাব। তো হাঁটতেছি সবাই, আমার ব্যাগটা তখন আসিফের কান্দে দিছি, আসিফে নিয়ে যেতেছে, আমার কান্দে ব্যাগ নাই। এতক্ষণ আমি ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারেন। এই যে দেখেন পাহাড়ের ভিউ, বিশ্বাস করেন যারা পাহাড়ে একবার গেছে তারাই জানে ভিউটা কেমন লাগে। আমি ফার্স্ট টাইম গেছি, আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আপনারা যদি কখনো পাহাড়ে যান অবশ্যই পাহাড়ের প্রেমে পড়বেন। দেখেন আমরা আস্তে আস্তে নিচে যেতেছি, পরিবেশটার ভিউ দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস করেন গাইস। যে ভিউ আপনারা যদি দেখেন, এগুলো কুয়াশা না, এগুলো হলো মেঘ, এগুলা মেঘ, কুয়াশা টাইপের মতো দেখা যেতেছে, কিন্তু এগুলো কুয়াশা না, এগুলো আসলেই মেঘ। তারপরে এই পাহাড়টা ঘোরাফেরার পর আমরা ঝর্ণার কাছে যাই। বিশ্বাস করেন অনেকে ফটোশ্যুট করতেছে, আমিও ভিডিও করলাম রিলস হিসেবে। কিন্তু এইটা ছিল ব্লগের ভিডিও, রিলস স্লোমো দেওয়া পরে করছি। দেখেন সবাই ছোট বড় সবাই ঘুরতেছে। তো আমরা ওইখানে শেষ করে আমরা গুলিয়াখালী বিচের দিকে রওনা দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করলাম, কম খরচে হয়ে যাবে। আপনার মনে করেন 1000 টাকাতে আপনি সীতাকুণ্ড ট্যুর দিতে পারবেন, অনেক খরচা কম। ট্রেনে যাবেন যাতায়াতের জন্য, ট্রেন ইউজ করলে অনেক কম টাকাতে আপনারা সীতাকুণ্ডতে আসতে পারবেন। আমরা ট্রেনে চলে আসছি, তারপরে একসাথে সবাই মিলে আসলে অনেক কম খরচে ঘোরা যায়। তো আমি গুলিয়াখালী যে বিচে ভিডিও করলাম, এইখানে আমার ভিডিও শেষ পর্যন্ত। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।